ইতিমধ্যে সবাই জানে যে আড়ংয়ে সেল চলছে। আর তাই আমিও চলে এসেছি উত্তর আড়ংয়ে সেলে শপিং করতে। কি কি কিনলাম সেলে আড়ং থেকে সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আড়ংয়ে শপিং করার জন্য। অনেক দিন ধরেই যেহেতু মোবাইলে দেখছিলাম যে সবাই শপিং করে ফেলতেছে, আমি মনে হয় পিছিয়ে গেলাম। তো ভাবতে ভাবতে চলে আসলাম আজকে আড়ংয়ে সেলে কেনাকাটা করার জন্য। তো দেখি আজকে আমার সাইজ মতো বা পছন্দ মতো কিছু পাওয়া যায় কিনা সেলে। তো সেল ছাড়া আজকে আমি কিনবো না, যেহেতু সেলের জন্য আসছি। তো আমিও চলে এসেছি দেখতে যে আসলে কতটুকু কি পাওয়া যায়। যদিও আসল যে সেলটা সেটা ছিল তেজগাঁও শাখায়, কিন্তু আমার তেজগাঁও বেশি দূরে হয়ে যাওয়ার কারণে আমি উত্তরায় চলে এসেছি। যেহেতু আমরা বাসা থেকে নাস্তা করে আসিনি, তাই আশেপাশে ভালো রেস্টুরেন্টও খুঁজে পাচ্ছিলাম না, তাই একদম আড়ংয়ের সামনে যে একটা টঙের দোকানে সিঙ্গারা তারপরে চিকেন বান বিক্রি করছিল, তো ছেলেকে সেখান থেকে চিকেন বান কিনে দিয়েছি। তো সেটা খেয়ে তারপর আমরা আড়ংয়ে ঢুকে পড়লাম। আর হচ্ছে দেখি কি কি সেলে পাওয়া যায়। তো শুরুতেই নিচতলায় যেহেতু পার্স আছে, আমার হচ্ছে পার্সের দরকার ছিল, তো আমি দেখে নিচ্ছি যে দেখি পছন্দ হয় কি না। আর দেখলাম যে যেগুলো সেল, এই যে এই পার্সগুলোতে সেল, এবং এই যে কয়েকটা বেল্ট আছে, এই সেম ডিজাইনের কয়েকটা পার্স ছিল যেখানে সেল চলতেছিল, আর বাকি সব ডিজাইন শেষ হয়ে গিয়েছে। তো এই পার্সগুলো আসলে আমার ভালো লাগেনি। এই যে এই পার্সগুলো বেশি পছন্দ হয়েছিল, কিন্তু পছন্দ হলে কি, যেগুলোতে সেল চলছে সেগুলো পছন্দ হওয়ার মতো না, আর যেগুলো ভালো ছিল সেগুলো হয়তো বিক্রি হয়ে গেছে সব। আর এই যে এই পার্সগুলো, এগুলো সব হচ্ছে সেল ছাড়া। আর আজকে যেহেতু আমি আসছি সেলে কেনাকাটা করতে, তো সেল ছাড়া আজকে আমি কিছুই কেনাকাটা করব না, এটা আমি ঠিক করে নিয়েছি। তারপর দেখি যে উপরে আর বাকি অন্যান্য প্রোডাক্টের সেল পাই কি না। তারপরে হচ্ছে উপরে চলে যাব এখন। সিঁড়িটিতে ঢুকতেই নিচে হচ্ছে এই যে ইনডোর প্লান্টগুলো, আর এগুলোতে তো আমার চোখ আটকাবেই, এটাই স্বাভাবিক। সবসময় এই গাছগুলো দেখি, কিন্তু অনেক দাম হওয়ার কারণে কখনোই আমার কেনা হয়নি এখান থেকে। ও না, একবার আমি কিনেছিলাম কিন্তু গাছ হচ্ছে মরে গিয়েছিল, তারপর থেকে আর কিনিনি। তো হচ্ছে আমার ছেলে যেহেতু চিকেন বান খেতে খেতে আসছিল, দারোয়ানটা বলছিল যে বাহিরে গিয়ে খেয়ে তারপর আসতে হবে। যাই হোক, তারপরে বাহিরে থেকে খেয়ে আবার হচ্ছে আমরা উপরে চলে যাচ্ছি। দেখি ড্রেস বা শাড়ি, আমার শাশুড়ির জন্য শাড়ি কেনার ইচ্ছা ছিল, তাই উপরে চলে যাচ্ছি। দেখি শাড়িতে কীরকম সেল, আর যেগুলোতে সেল চলছে সেগুলো পছন্দ হয় কি না, তাহলে শাড়ি নিব শাশুড়ির জন্য, আর আমার জন্য ড্রেস নিব। তারপর প্রথমেই চলে এসেছি বেবি জোনে, দেখি এখানে কি পাওয়া যায়। জিজ্ঞেস করলাম যে সেল কোথায়, তো একটা আপু দেখিয়ে দিচ্ছিল যে এই জুতোগুলোতে 70% সেল চলছে, কিন্তু সেই সেল থেকে আমার কিছুই পছন্দ হয়নি বা সাইজ মতো হচ্ছিল না, তারপর আর নিইনি। তারপর আপুকে জিজ্ঞেস করছিলাম যে বাচ্চাদের ড্রেসে কোথায় সেল চলছে। এই যে এখানে বাচ্চাদের ড্রেসের উপর সেল চলছিল, তো দেখা যাক এখান থেকে দেখে পছন্দ হয় কিনা, পছন্দ হলে এখান থেকে নিয়ে নিব। আর আমার মেয়ের সাইজ মতো যদি হয় তাহলে নিব। তো ড্রেস দেখছি, বাচ্চাদের ড্রেসগুলো, আমার মেয়ের জন্য ড্রেস দেখছি, দেখি পছন্দ হয় কিনা।
আড়ংয়ের শাড়ি খুব পছন্দ, আর উনি আড়ংয়ের শাড়ি বেশিরভাগ পরে থাকেন, যেহেতু অনেক কমফোর্টেবল সুতি শাড়িগুলো। তো তার জন্য আমাকে বলেছিল যে আড়ং থেকে যদি পছন্দ হয় এই শাড়ি নিয়ে যেতে, কিন্তু আমি যেহেতু আজকে ঠিক করেছি সেল ছাড়া কিনবো না, তো সেলে যে শাড়িগুলো দেখেছি সেগুলো আমার কাছে ভালো লাগেনি বেশি একটা। আর এগুলো যেগুলো অনেক এক্সপেন্সিভ শাড়ি সেগুলো সেলেও হচ্ছে 12,000 14,000 টাকা। তো আমি নিব হচ্ছে কটন শাড়ি, তাই আর এখান থেকে শাড়ি নিইনি। রুম থেকে কেনাকাটা শেষে আমরা চলে এসেছি রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মী থেকে আমার মোবাইলের একটা ব্যাক পার্ট এবং স্ক্রিন পেপার লাগাবো। আর সামনেই ছিল একটা ফুলের দোকান, ফুল দেখলে তো এমনিতেই আমার মাথা নষ্ট হয়ে যায়, আর ফুল আমার এতই পছন্দের, এত ভালো লাগে, তাই ফুলের একটা ভিডিও করে নিলাম। তারপর দেখতে পেলাম একটা জুস কর্নার, বাচ্চারা ভাবলাম একটু জুস খেয়ে নিই, লাচ্ছি খেয়ে নিই। তারপর আমরা দুজনে লাচ্ছি খেয়ে নিয়েছি। লাচ্ছিটা এত ঠান্ডা ছিল, ভালোই লেগেছে খেতে বেশ। আমি আজকে কী কী কেনাকাটা করলাম সেটা দেখতে হলে পরের ভিডিওটা দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা নয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।